উত্তরবঙ্গের মিনি পেহেলগাম নাম তো শুনেছই। যারা এখনো পর্যন্ত যাওনি শিলিগুড়ি থেকে তাদের জন্য আজকের এই ব্লগটা। আর একদিনে কি তোমরা ঘুরে আসতে পারবে? আসলে এই জায়গাটা হলো মাঝিধুরা। চলো আজকে যাওয়া যাক শিলিগুড়ি থেকে মাঝিধুরা। নমস্কার দিদিরা বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তনুশ্রী। চলো আজকে দিনটা শুরু করা যায়। সকাল সকাল রেডি হয়ে পড়েছি আর হুট করে আমাদের প্ল্যান হয়ে গেল আজ যাবো আমরা মাঝিধুরা। আর রাস্তায় যেতে না যেতেই নেমে গেছে বৃষ্টি। আবার কিছুটা দূরে যাওয়ার সাথে সাথে আবার উঠে পড়েছে রোদ্দুর। এই চলছিল বৃষ্টি আর রোদ্দুর খেলা। শিলিগুড়ি থেকে মাঝিধুরার দূরত্ব হলো এই 75 থেকে 80 কিলোমিটারের মতো। সর্বপ্রথমে দার্জিলিং মোড় হয়ে শুকনার পথ ধরে এখন আমরা পৌঁছে গেছি রোহিণী। মাঝিধুরা যাওয়ার কিন্তু দুটো রাস্তা আছে, একটা মিরিক হয়ে আর একটা কাশিয়াং হয়ে। তো আজকে আমরা যাচ্ছি কিন্তু কাশিয়াং হয়ে। আর জানো তো কাশিয়াং এর রাস্তায় আমাদের 2-3 বছর মতন হলো এদিকে আসা হয় না। তো ভাবলাম কদিন আগে তো মিরিক থেকে ঘুরে আসলাম, তো কাশিয়াং হয়েই কেননা যাওয়া যায়। আর জানো তো কাশিয়াং এর ওয়াটারফল গুলো দেখছিলাম আর খুব মনে পড়ছিল আগের দিনগুলো। আগে আমরা এই ওয়াটারফল গুলোতে এসে এত মজা করতাম আর এত ছবি তুলতাম। কাশিয়াং স্টেশন কাশিয়াং বাজার পার করে আমরা একটু দাঁড়ালাম কিছু খেতে, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি ঠিক করে। তো ভাবলাম এখানে মোমো খাওয়া যাক। আর মোমোটা এতটাই টেস্টি ছিল আর খুবই জুসি ছিল, সাথে 1 কাপ চাও নিয়ে নিয়েছি। হুট করে প্ল্যান করে গেছি, সেই কারণে কিন্তু জামা কাপড় ঠিক মতো নিয়ে নিই। হালকা হালকা ঠান্ডাও লাগছিল আর রেনকোটটা পরে নিলাম। তারপরে একটু এগোতে না এগোতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা ঝিরিঝিরি। শিলিগুড়ি থেকে কিন্তু তোমাদেরকে ঘুম স্টেশন পর্যন্ত আসতে হবে। আমরা কিন্তু সোনাটা স্টেশন পার করে ফেলেছি, এখন পড়বে এই যে ঘুম স্টেশন। আমরা এখন পৌঁছে গেছি ঘুম স্টেশন। এখন কিন্তু আমরা বাঁ হাতে মানে বাঁ দিকে চলে যাব, আর ডান দিকে চলে গেল বাতেশিয়া লুপ দার্জিলিং। তো আমরা কিন্তু বাঁ হাতে মরে যাব। আর জানো তো আমরা আবার দাঁড়িয়ে পড়লাম। আজকে ভেবে রেখেছি একদম মন ভরে খালি মোমো খাবো। সারাদিন মনে খালি মোমোই খেতে ইচ্ছে করছিল আজকে। তারপর মোমো সেলরুটি খেয়ে আমরা আবার কিন্তু রওনা দিয়ে দিলাম। ঘুম স্টেশন থেকে এখনো 10 কিলোমিটার আমাদেরকে ভিতরে যেতে হবে। সাথে যদি কোনো গরম জামা কাপড় নিয়ে যেতে ভুলে যাও আর যদি রেনকোট সাথে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, তোমাদের কিন্তু গরম জামা কাপড়ের কাজে লেগে যাবে। এখন আমরা পৌঁছে গেছি লেপচা জগৎ। আর লেপচা জগৎ আসার পরে আর আমার কোথাও যেতে ইচ্ছা করছিল না, জানো তো এতটা সুন্দর লাগছিল। পুরো মানে মেঘগুলো পাইন বনের মানে ভিতরে আটকে ছিল আর দেখতে এতটাই ভালো লাগছিল। আমি বললাম প্লিজ গাড়িটা একটু থামাও, একটুখানি শান্তি করে দেখে নি। আর হালকা হালকা ঝিঝিরি বৃষ্টি পড়ছিল আর ওয়েদারটা যা লাগছিল না তোমাদেরকে কি বলবো। এই যে সামনে পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছ, এই পেট্রোল পাম্পের বাঁ হাত ধরে নেমে গেলেই তোমরা পৌঁছে যাবে মাঝিধুরা। এই ঢালু রাস্তা দিয়ে যেতে যেতেই তোমাদের চোখে পড়ে যাবে মিনি পেহেলগাম। এই জায়গাটার নাম মাঝিধুরা, কিন্তু একে মিনি পেহেলগাম এই কারণেই বলা হয় এই পাইন বনের ঘনত্ব আর এই সবুজ মাঠ কাশ্মীরের মিনি পেহেলগামের কথা মনে করিয়ে দেয়, সেই কারণে এর নাম দেওয়া হয়েছে মিনি পেহেলগাম। উত্তরবঙ্গের কিন্তু আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে, কিন্তু একটা কারণে একদমই ভালো লাগে। যারা এই জিনিসটা ভয় পাও না তাদের জন্য কিন্তু এটা কোনো ব্যাপারই না, কিন্তু আমার খুবই ভয় লাগে যোগ, যেটা এখানে ভরে ভরে ছিল। তো তোমরা গেলে অবশ্যই সাবধানে থেকো।